হ্যালো বন্ধুরা, আমি সৈকত মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো ফিল্ম রিভিউটা আমি বলতে চলেছি, এই ফিল্মটা 1 ঘন্টা 40 মিনিট ডিউরেশন, খুব বড় না খুব ছোট না। আর এই ফিল্মটা আমি আশাবাদী এই ফিল্মটা আপনি কোনো জায়গায় স্কিপ করতে পারবেন না। ফিল্মটা আপনাকে এঙ্গেজ করে রাখবে পুরোটাই। আর সিনেমাটা হচ্ছে কুকুর নিয়ে সংক্রান্ত। আমরা এর আগে অনেক কুকুর সংক্রান্ত সিনেমা দেখেছি। আমার সবচেয়ে ফেভারিট ছিল চিল্লার পার্টি, যদিও সেটা সিনেমা হলে রিলিজ হয়েছে। এটা জিও হটস্টারে আপনার ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। তো আপনাদের চিন্তা কোনো বিষয় নেই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। গল্পটা হচ্ছে আপনার কুকুরের নিয়ে, 4টা ফ্যামিলি নিয়ে গল্প। এক জায়গায় একটা ছেলে রেস্টুরেন্ট চালায়। আমার যে ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে, প্রথম থেকেই যে ইন্টারেস্ট লেগেছে, সে একটা রেস্টুরেন্ট চালায় এবং রেস্টুরেন্টে কুকুরের জন্য তার রেস্টুরেন্ট চালাতে অসুবিধা হয়। একটা কুকুরের জন্য তার রেস্টুরেন্টের মানে কুকুরকে ভয় করে সেটা এক কথায়, এবং সে ভয়ের জন্য তার রেস্টুরেন্টে লস হয়। পরে তার কুকুরের সাথে ভাব হয়ে যায় ধীরে ধীরে, এবং সে কুকুরের সাথে কমফোর্টেবল হয়ে যায় এবং তিনি কুকুরকে সেই খারাপ চোখে দেখে না। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। মানে প্রথম দিকে যার সাথে অ্যাডজাস্ট হয় না, পরে তার সাথে অ্যাডজাস্ট হলে যে সে কতটা কমফোর্টেবল হয়, এই সিনেমাতে সেটা বুঝিয়েছে। দ্বিতীয় দিকে একটা চরিত্র দেখাচ্ছে যেখানে একটা বৃদ্ধ মহিলা, কেউ নেই, অনাথ, এবং একটা বাড়িতে থাকে, একাকিত্ব বোধ করে। সেখানে একটা কুকুর পাওয়াতে তার একাকিত্ব ভাবটা কেটে যায় এবং সে আর নিজেকে একা মনে করে না। কুকুরটার জন্য সে ডাক্তারের কাছে যায়, কখনো ভালো মন্দ খাবার আনে, এবং তার জীবনটা পুরো পাল্টে যায়। এবং সে পুরনো যে একটা প্রতিভা ছিল ছবি আঁকার, ওই কুকুরটার জন্য সে প্রতিভাটা আবার ফিরে পায়। এটা একটা দেখলাম। আর একটা দেখলাম যে একটা স্বামী স্ত্রীর মধ্যে তার ঝগড়া, এবং তাদের কোনো বাচ্চা নেই, তারা একে অপরে নিরাশ হয়ে থাকে, কিন্তু সে ভালোবাসাটা একটা কুকুরের মাধ্যমে প্রকাশ করছে। সেই সিনটা খুব ভালো লেগেছে। এবং চতুর্থ আর একটা ফ্যামিলি নিয়ে গল্প, যেখানে একটা বাচ্চা মেয়ে তার হারানো কুকুরটাকে ফিরে পায়। এটাই হচ্ছে মেন গল্প, যে হারানো কুকুরটা ফিরে পায়, এবং কিভাবে ফিরে পায় সেটা জানতে গেলে আপনাকে জিও হটস্টারে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। তো এগুলো ছিল ভালো। গল্পটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। 4টা ঘটনা একটা ঘটনার মাধ্যমে তুলে ধরেছে। যে গল্পটির যে রাইটার, তাকে স্যালুট দিতে হবে, যে এত সুন্দরভাবে গল্পটা তুলে ধরেছে এবং এত সুন্দর সিনেমাগ্রাফি করেছে, মানে বলে বোঝানো যাবে না। তো যেহেতু আমি বলে বোঝাতে পারবো না, সেহেতু আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। এবার দ্বিতীয় যে আমার প্লাস পয়েন্ট লেগেছে, শেষ সিনটাতে যে একটা গ্যাং থাকে, প্রত্যেকটা জায়গায় একটা গ্যাং থাকে, যে মানুষের কুকুর, পোষা কুকুরটাকে চুরি করে বিদেশে বিক্রি করে দেয় বা অন্য জায়গায় বিক্রি করে ইনলিগ্যালভাবে ব্যবসা করছে অনেকে। সেই দিকগুলো তুলে ধরেছে সমাজে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকের বাড়িতে কুকুর চুরি হয়ে যায়। যদি এইরকম ঘটনা ঘটে থাকে, তাহলে বুঝবে সেই এলাকাতে এমন কেউ গ্যাং আছে যারা কুকুর চুরি করে বিক্রি করে, সেরকম ধরনের গ্যাং আছে। তো এগুলো ছিল প্লাস পয়েন্ট। আমি আর বেশি কিছু বলবো না। মানে গল্পটা খুব শিক্ষামূলক এবং দেখার। তো কথা না বাড়িয়ে আমি এটুকুই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, ফেসবুকে থাকলে পেজ ফলো করুন, কমেন্ট বক্সে লিখে যান আপনার মতামত। তো আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।